বাংলাদেশের প্রাথমিক প্রতিরক্ষা বলয়ে একটি নতুন পরিকল্পনার প্রয়োজন। বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষার প্রথম স্তর হিসেবে কাজ করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বর্তমান বাস্তবতা বিবেচনায় এই বাহিনীকে আধুনিকায়ন এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব সরকার কিভাবে এই বাহিনীকে আরও কার্যকর করতে পারে। সীমান্তে হঠাৎ করে কোনো প্রতিবেশী দেশ যেমন মিয়ানমার কিংবা ভারত থেকে আক্রমণের আশঙ্কা থাকতেই পারে। এমন পরিস্থিতিতে সবার আগে প্রতিপক্ষের সাথে মোকাবেলা করতে হয় বিজিবিকে, কারণ তারা সীমান্তের সার্বিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। যেহেতু সীমান্ত এলাকায় সেনাবাহিনীর স্থায়ী ঘাঁটি নেই, তাই প্রাথমিকভাবে লড়াই চালিয়ে যেতে হয় বিজিবিকে এককভাবেই। পরবর্তীতে সেনাবাহিনী এসে যোগ দিলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়। এই কারণে বিজিবিকে অধিক শক্তিশালী করা এবং এর সদস্য সংখ্যা বাড়ানো এখন সময়ের দাবি। বর্তমানে বিজিবির সদস্য সংখ্যা মাত্র 70,000। অথচ বাংলাদেশের 4100 কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এই জনবলে অত্যন্ত কষ্টকর। উপরন্তু দেশের অভ্যন্তরীণ সংকটেও বিজিবিকে মোতায়েন করা হয়, ফলে সীমান্ত নজরদারিতে ঘাটতি তৈরি হয়। তাই বিজিবিকে পুনর্গঠনের মাধ্যমে শক্তিশালী করা জরুরি, যা জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে অধিকতর সুরক্ষিত করবে। একটি সমাধান হতে পারে বিজিবি ও আনসার বাহিনীকে একীভূত করে নতুন একটি আধাসামরিক বাহিনী গঠন করা। নাম হতে পারে ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি অথবা ন্যাশনাল সিকিউরিটি ফোর্স এনএসএফ। এই বাহিনীর সদস্য সংখ্যা হতে পারে 3 থেকে 5 লক্ষ। আনসার বাহিনীর প্রকৃত কার্যকর সদস্য সংখ্যা 2 থেকে 4 লক্ষের বেশি নয়, যদিও প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা অনেক বেশি দেখানো হয়। এই বাহিনীর মূল শক্তি হবে বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা। বাছাইকৃত আনসার সদস্যদের পুনরায় প্রশিক্ষণ দিয়ে এই বাহিনীতে অন্তর্ভুক্ত করা যাবে। বাহিনীটির প্রশিক্ষণ হবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং এর মান বজায় রাখা হবে আধুনিক স্ট্যান্ডার্ডে। একটি ভালোভাবে গঠিত আধাসামরিক বাহিনী যে কোনো বৈরী শক্তির বিরুদ্ধে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারবে। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর পাশে থেকে শক্তিশালী সহায়ক শক্তি হয়ে উঠতে পারে এই বাহিনী। তবে এর কার্যকারিতা নির্ভর করবে প্রশিক্ষণ ও পেশাদারিত্বের উপর। বাংলাদেশে ইতোমধ্যে প্রায় 2 লক্ষ সদস্য বিজিবি ও আনসার থেকে পাওয়া যাবে, ফলে ব্যয়ের দিক থেকেও সরকারের উপর অতিরিক্ত চাপ পড়বে না, বরং বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে নতুন বাহিনী গঠন সম্ভব। প্রয়োজনে বিলুপ্ত ঘোষিত বাহিনীগুলোর অবকাঠামো ব্যবহার করা যেতে পারে। এ বাহিনী সীমান্ত ও পার্বত্য চট্টগ্রাম সহ দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করবে। পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর বদলে এই বাহিনী নিয়মিত টহল দেবে, যাতে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে সংবেদনশীল পরিস্থিতিতে না পড়তে হয়। এতে পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নও সহজ হবে। নতুন বাহিনীর একটি অংশ থাকবে স্পেশাল ফোর্স, যারা পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলো নিয়ন্ত্রণ করবে এবং স্থানীয় বিদ্রোহ রোধ করবে। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও তারা সহায়তা করবে, যেমনটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের এনএসজি এর ক্ষেত্রে দেখি। বিজেপির নাম পরিবর্তন না করেও বাহিনীটি সম্প্রসারণ করা সম্ভব, তবে কাজের পরিধির সাথে সামঞ্জস্য রেখে নতুন নামকরণ কার্যকর হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এত বড় একটি বাহিনীর যেন ভবিষ্যতে বিদ্রোহ করার সুযোগ না থাকে। সেক্ষেত্রে তাদের ভারী সমরাস্ত্র দেওয়া যাবে না, থাকবে না অ্যাটাক হেলিকপ্টার বা ড্রোন পরিচালনার অধিকার। তবে সেনাবাহিনীর মতো আধুনিক পার্সোনাল গিয়ার্স ব্যবহার করতে পারবে তারা। এতে বাহিনীটি একদিকে পেশাদার থাকবে, অন্যদিকে সামরিক ভারসাম্য নষ্ট হবে না। এই বাহিনী গঠিত হলে বাংলাদেশের সামরিক শক্তি 5 থেকে 6 লক্ষে পৌঁছাবে, যা কেবল মিয়ানমার নয়, ভারতের জন্য একটি উল্লেখযোগ্য প্রতিরক্ষা বাস্তবতা হয়ে দাঁড়াবে। আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যৎ সরকার এই প্রস্তাব বিবেচনায় নেবে।